প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কি কি? এটি 4 বা 3 নম্বরের প্রশ্ন। তাওবাদ হল প্রাচীন চীনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম দর্শন। চীন ছাড়াও জাপান, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে তাওবাদের প্রভাব লক্ষ্য করা যায়। তাওবাদী দর্শনের মূল লক্ষ্য হল মানব জীবনের পূর্ণতা। 1 নম্বর, শান্তি। তাওবাদী দর্শনের অন্যতম লক্ষ্য হল শান্তি। তাওবাদ মনে করে যে প্রাকৃতিক আবর্তনের সঙ্গে মানুষ সামঞ্জস্য বিধান করে চলতে পারলে শান্তি পাবে এবং মানব জীবন পূর্ণতা লাভ করবে। 2 নম্বর, ভারসাম্য। তাওবাদের অন্যতম লক্ষ্য হল মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। নাওৎ জুর মতে মানুষ প্রকৃতির সঙ্গে লাউৎ জুর মতে মানুষ প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে তার জীবনযাত্রা প্রাকৃতিক নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত করলে তা জীবনে পূর্ণতা আসবে। 3 নম্বর, তাওবাদের গ্রন্থ। তাও এটা ইনভার্টেডের মধ্যে রাখবে। শব্দের অর্থ ইনভার্টেডের মধ্যে মার্গ বা পথ। লাউৎ জু রচিত তাও তে চিং ইনভার্টেডের মধ্যে গ্রন্থের মূল অর্থ হলো সত্য বা নৈতিকতার পথ। 4 নম্বর পয়েন্ট, 5টি পথ। লাউৎ জু তাঁর মতবাদে মানুষের সুখ নিশ্চিন্তকারী প্রাকৃতিক নৈতিকতার পথ হিসাবে 5টি পথের উল্লেখ করেছেন। এগুলি হলো 1 নম্বর, মানুষের অসুখী হওয়ার কারণ। 2 নম্বর, প্রকৃতির পথ। 3 নম্বর, অসুখী হওয়ার পথ। 4 নম্বর, সুখী হওয়ার পথ। 5 নম্বর, আদর্শ রাষ্ট্রকায়। উপসংহার: তাওবাদী জীবনযাপনের ধারণা হলো প্রকৃতি প্রবাহের সাথে থাকা এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা। তাওবাদীরা বিশ্বাস করেন যে জীবন একটি সহজ এবং স্বাভাবিক পথ রয়েছে এবং আমাদের উচিত সেই পথ অনুসরণ করা। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।